কি স্বাদ যে লাগতেছে কাঁঠালের আটির সাথে মুরগির গোশত, সেই স্বাদ লাগতেছে। আর কালারটা দেন, এত সুন্দর কালার হয়েছে। যারা বলে মুরগির গোশতে তেলের গন্ধ বেরোয়, মশলার গন্ধ বেরোয়, তা আজকে দেখেন আমি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি পাশের বাড়ির থেকে 3টা মুরগি কিনে নিয়ে আসছি পোষার জন্য। আর আমার এই নালুসে ছেলে মনে হয় যেন মুরগি কোনোদিন খায়নি। আম্মু একটা জবি করে মোটে 4 বছর 4.5 বছর বয়সটা দেখেন তো। মুরগি ছাগল গরু ওর কাছে কোনো কিছু মান বেশ নেই, ভয় পায় না, একটু হাডে এত শক্ত আল্লাহ ওরে দিয়েছে। তো আমি মুরগিটা জবাই করে নিলাম আমার ছেলের দিয়ে। তো আমি এই হাঁটিগুলো নিয়েছি দেখেন, কাঁঠালের কিন্তু কিছুই বাদ জানা, মুরগিগুলো কাটে রাখিছি। আর এদিকে দেখেন আমি বাটা মশলাগুলো ভাব গুছাই নিচ্ছি, ঝাল দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ সাথে আদাও দিছি। সবকিছু একসাথে দিয়ে বাটতেছি, আলাদা আলাদা আর বাটিয়ে পারতেছি না বাকি। এক তরকারির মধ্যেই তো যাবে নি, আলাদা পেঁয়াজ, আলাদা রসুন, আলাদা ঝাল দেখানোর কোনো দরকারই নেই, একবারে একসাথেই বাটিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি মশলাগুলোও বেটে নিচ্ছি। এখন গোশগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো দেখেন আমি গোশটি পারিনি, বটি দিয়ে তাই কেটে কেটে নিছি তাড়াতাড়ি, দুপুরবেলা হয়ে যাচ্ছে, খাতি দেরি হয়ে যাবে না। তা আমি কিছু কাঁচা মশলাও দিয়ে দিলাম, সাথে তেজপাতা আছে আর পেঁয়াজ, রসুন, আদা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে মাখাই নেবো। এমনভাবে মাখাবো যাতে অর্ধেক রান্না হয়েই যায়। মাখাতে মাখাতে মনে হচ্ছে এমন সুন্দর ঘ্রাণ বার হচ্ছে, মনে হচ্ছে এখনই এক থাল নিয়ে বসে যায়। তা তো বসা যাবে না, কারণ কাঁচা আছে। তো আমি হাতে কিন্তু মাখাই নিয়ে কড়াইতে দেবো, কোনো হলুদ না দিয়ে, কারণ হলুদ যদি আগে দিয়ে কড়াইতে দিই তাহলে তলেতে একটু লেগে যাবে। এই জন্য একটু কড়াই বসাই দিয়ে গরম করে একটু জ্বালাইয়ে ঢেকে দিয়ে তারপরে কিন্তু আমি হলুদ দেবো। এদিকে আমি কিন্তু মিষ্টি কুমড়ার টাকি মাছ রান্না করলাম, তাও আপনাদের একটু দেখাই দিলাম। এখন ঢাকনাটা উঁচু করে নাড়িয়ে দিয়ে আমি এখন হলদির গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখেন আমি এখন হলদির গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। এই হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়ায়ে তারপরে আবার ঢেকে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন তেল একটু কম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি ভালোভাবে কষাই নিচ্ছি, কষাতে আর হাত যেন ব্যথা হয়ে যায় না। এই যে আমি একটু মশলা বেটে নিলাম, গুঁড়ো মশলা যে রান্নার সময় দিবানি শেষে, আর একটু নামায় আর একটু ছাড়াই দিবানি। এই যে দেখেন আমি কষাচ্ছি, মনে হচ্ছে গরু গোশ ফেল, এমন গ্রাম বেরোচ্ছে আর কালা উনার মতো হয়ে যাচ্ছে। একটু কষালি ভালো করে, যদি কষানো হয় তা গোশটা সুন্দর লাগে, ভালো লাগে। এরম যদি রান্না থাকে তাহলে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত নিয়ে খাওয়া যায়। দেখেন এবার আমার একটু মশলা বাটা আনিছিল, সেইটুকু আবার ডাইলে দিলাম, দিয়ে আর একটু পানি দিয়ে ঢেকে দেবো। এই যে দেখেন পানি ঢেলে দিলাম, হড়হড়ার জন্য, বেশি এর ঢেলে দিয়েন না, তাহলে কিন্তু গোশের স্বাদ থাকবেন না। এই যে আমার রান্না শেষ, প্রায় গড়গড় করতেছে। এখন একটু জিরে গুঁড়ো মশলা ছিটাই দিলাম, দিয়ে নামাই নেবো। আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে দেখেন ফাইনালি আবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, তাহলে ঘ্রাণটা আরো বেশি হবে না। কি খবরে ভাই, দুঃখের কথা, সবাই রে ভালোটা বাঁচে দিয়ে লাস্টে থাকে মহিলাদের এদের ঠ্যাং, কোনো চামড়া, ঘিলে, আল্লাহ এইটাই যেন ওদের পছন্দের তালিকায় দিয়ে দিচ্ছে, কারণ লাস্টে তো ওই থাকে, খাবো কি আমরা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।